মাহফিলের ভিতরে আজকে একটা মাহফিল পয়দা করে দিলেন, তার শুকরিয়া আদায় করার দরকার নাই তো নাকি? করলে কি হবে? সূরা নাহলের 18 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত, এই দুই জায়গাতে আল্লাহ একটা আয়াত সেটিং করে দিয়েছেন। সেটা কি? যে আল্লাহর অসংখ্য নিদর্শনাবলী নিয়ামত তোমাদের আছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত কম্পিউটার দিয়ে গুনলে, ক্যালকুলেটর দিয়ে গিনলে গাণিতিক সমস্ত অঙ্কগুলো, সংখ্যাগুলো শেষ হবে, আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে। এখন এইসব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো আমার কাছে মনে হয় কোরআন কারীমের ওয়াজ মাহফিল। কথা বলেন না কেন? শীতের মৌসুমে এই পাক ভারত উপমহাদেশের একটা ইতিহাস হলো, আমরা আগে দেখেছি গরুর গাড়ি, মহিষের গাড়িতে করে মহিলারা পর্যন্ত যে গাড়ির ভিতরে বসে থেকে তারা পীর সাহেব হুজুরদের ওয়াজ শুনেছেন। শীতের মৌসুমে রাতের বেলায় বাড়ি থেকে বের হয়ে কান পাতলে একটা দুইটা নাই, শহরের অন্তত 5-7 জায়গা থেকে আওয়াজ ভেসে আসে, ওয়াজ চলতেছে। কিন্তু এবার এরকম কোনো সাউন্ড নাই, নিস্তব্ধ নীরবতা। আসলে মাঝে মাঝে গানের আওয়াজ আসে, কথা কয় না, আসে না? আসে না? আর বিয়ে শাদী হইলে তো ওই এলাকার লোকজনের ঘুম হারাম। আছে বাজ আছে? সম্মানীয় উপস্থিতি, তাহলে আমরা নাই মাহফিলের মধ্যে একটা মাহফিল পাইলাম। কে করার সুযোগ দিলেন? সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক একেবারে খটখটা মাটি চৌচির হয়ে গেছে, 1 মিনিটের ভিতরে আকাশে মেঘ জমায়া ওইটাকে বান বর্ষা, বিশাল বন্যা প্লাবিত এলাকা বানায় দিতে পারি। কথা কন না কেন? মাহফিল নাই, আল্লাহ বলেন যদি আজকের একটা মাহফিল পেয়ে তুমি খুশি হয়ে আমার শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ পাক যে মাহফিলগুলো মিস হয়েছে সবগুলো মাহফিল আমি আবার চালু করে দেব। চান কি চান না? তাহলে সবাই মিলে পড়েন আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আজকে আমি আপনাদের নিয়ে বেশি সময় যেহেতু কথা বলবো না, একটা আয়াত পড়েছি, বিশ্বনবীর একটা সহিহ হাদিস পড়েছি, এই দুইটার উপরে সংক্ষিপ্ত কথা বলে শেষ করে দেব। এটা কোনো ওয়াজের মঞ্চ নয়। আজকে যে বক্তাগুলো এখানে সেটিং হয়েছিলেন, ওয়াজ চালু থাকলে এদের একজনকেও পাওয়া সম্ভব ছিল না। কথা বল ঠিক কিনা? আব্দুর রহিম ভাই এই সুযোগটাই কাজে লাগাইছে। আজকের দিনেও আমার মাহফিল ছিল, কিন্তু মিসিং। কি খবর? পারমিশন নেই, আছে না নাই? বড় সমস্যা। এই জন্য এখানে এসেছি। আমি দুটি কথা বলতে চাই, এর মাধ্যমে আমিও ফায়দা পাবো, আপনাদেরকেও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআন কারীমের যে আয়াতটি পড়েছি, এটি কোরআন কারীমের 9 নম্বর সূরা, 10 নম্বর পারা। সূরার নাম হলো সূরাতুত তাওবা, সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত। আর বিশ্বনবীর একটি হাদিস পড়েছি, এটি আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ পাক আয়াতের ভিতরে আমরা যারা এখানে হাজির আছি আমাদের উদ্দেশ্যে 2টা দায়িত্ব দিচ্ছেন। কয়টা? এভাবে দেখান তো, কয়টা কয়টা দায়িত্ব? 2টা দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নম্বর দায়িত্ব হলো, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের জন্য দায়িত্ব হলো তোমরা আমি আল্লাহকে যথাযোগ্য পরিমাণে ভয় করবা, তাকওয়া তোমাদের অন্তরের মধ্যে ঢুকায় নেবা। নির্দেশ কার? জোরে বলেন। এরপর আল্লাহ পাক বলেন, কুনু মা'আস সাদিকিন। তোমরা যারা আমাকে ভয় করবা, তোমাদের দায়িত্ব হলো তোমাদের সমাজ জামাত করতে হবে, ওঠা বসা করতে হবে, দলও করতে হবে। তোমাদের মধ্যে যারা সত্যবাদী মানুষ তাদের সাথে ওঠা বসা করার দায়িত্ব দিলেন কে? আরো জোরে বলেন কে?
এখানে আল্লাহ দায়িত্ব দিলেন তোমাদেরকে সত্যবাদীদের সাথে ওঠা বসা করতে হবে। অন্য জায়গায় আসেন সূরাতুল হাসরের ভিতরে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা জায়গাতে আল্লাহ পাক দায়িত্ব দিচ্ছেন আমাদের উদ্দেশ্যে। এখানে আল্লাহ পাক দায়িত্ব দিচ্ছেন হে ঈমানদারগণ আমাকে তোমরা ভয় করো। আর 2 নম্বর তোমাদের দায়িত্ব হলো তোমাদের দেখতে হবে আগামীকাল কিয়ামতের জন্য তোমরা কি প্রস্তুত করেছো, কি তোমরা কামাই করেছো, এটা তোমাদের দেখার দায়িত্ব কে দিলেন? এরপরে আসেন কোরআনে কারিমে সূরা আলে ইমরান এখানে 101 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জায়গাতে আল্লাহ পাক দায়িত্ব দিচ্ছেন ওহে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। আর ভয় করার মতো করতে হবে, সাধারণ যেন তেন ভয় করলে হবে না, আমাকে কঠিন ভাবে ভয় করতে হবে। আমাকে ভয় করার পরে তোমাদের দায়িত্ব হবে খবরদার খবরদার মুসলমান না হয়ে, পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করবে না। কে বললেন? সবাই বলেন কে বললেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 278 নম্বর আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এগুলো আয়াত পড়তেছি কার? তো একটু আল্লাহর নামে জোরে আল্লাহু আকবার বললে গুনাহ হবে? আরে কথা বলেন না, গুনাহ হবে? তাহলে সবাই একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ এই আয়াতের ভিতরে বলছেন হে ঈমানদারগণ আমাকে ভয় করো আর সুদ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? তাহলে তাকওয়া অবলম্বন করলে আল্লাহকে যদি কেউ ভয় করে, যদি মনে করেন যে এই মানুষটার মধ্যে তাকওয়া আছে, তাহলে সেই মানুষটার দায়িত্ব হলো কয়টা? 1 নম্বর দায়িত্ব সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বললেন তোমাদেরকে সৎ লোকদের সাথে সত্যবাদীদের সাথে ওঠা বসা করতে হবে, সমাজ জামাত করতে হবে, তাদের সাথেই দল করতে হবে। ঘোষণা কার? যদি কেউ বলে আমি তাকওয়াবান, যদি কেউ তাকওয়াবানের পরিচয় দেয় কোনো প্রকারের মিথ্যাবাদীর সাথে দল করার কোনো সুযোগ নাই। এটা কি আমি আমার কথা বললাম না কোরআনের কথা? এটা 1 নম্বর দায়িত্ব হলো। 2 নম্বর দায়িত্ব যারা তাকওয়াবান হবে সূরা হাসরের আয়াতে আল্লাহ বলেন তাদেরকে হিসাব করতে হবে। দুনিয়ার জন্য গাড়ি বানাইলা, গাড়ি কিনলা, বাড়ি বানাইলা, জোট জমা করলা, সন্তানদেরকে তুমি বড় বড় শিক্ষিত করলা, সুন্দরী বউ নিলা, সবকিছু ঠিকঠাক থাকলো। ওই যে আখিরাতের যে অনন্তকালের বাড়িটা, সেই বাড়ির জন্য কি বানাইছো, সেই বাড়ির জন্য কি তৈরি করছো, ওইদিকে একটু চিন্তা করে দেখো। নির্দেশকার তাকওয়াবান হলে আখিরাত নিয়ে চিন্তা করতে হবে। কয় নম্বর ডিউটি হলো এটা? 2 নম্বর। 3 নম্বর ডিউটি হলো যারা তাকওয়াবান হবে সূরা আলে ইমরানের এই আয়াতের ভিতরে আল্লাহ বললেন তাকওয়াবান হইতে হলে মুসলমান না হইয়া কখনো মৃত্যুবরণ করা যাবে না। এখন কেউ যদি ঠিকমতো মুসলমান না হয়ে থাকে ওই তো মরবে না নাকি? কথা কন না। তাহলে এখানে আল্লাহ কি বললেন? এটা আল্লাহ বলতেছেন যে মুসলমান ঠিক মতো না হয়ে মরবা না। তা আল্লাহ নিজেই নিষেধ করতেছেন, তাহলে মরণ কি আমাদের হাতে নাকি? তো এই কথাটা কেমন? কথাটা হলো এই যে আমরা যদি কারো থেকে কিছু ঋণ পাই, টাকা পয়সা আমার থেকেও ঋণ ধার নিয়েছে, এখন এই লোকটা যদি ঋণটা তার নির্ধারিত দিনে পরিশোধ না করে, যিনি
দাতা, এই লোকটাকে রাস্তার মধ্যে ধরে কয় যে এক পাও সামনে হাঁটতে পারবি না যতক্ষণ পর্যন্ত ঋণের টাকা না দিবা। কথা বলেন না কেন? বলে না বলে না? কথা বলেন না কেন? বলে না বলে না? এর মানে কি ও যদি এক কদম একটু হাঁটে তাহলে কি ওর জেল হবে, ওর জরিমানা হবে? এর উদ্দেশ্য হলো এইরকম যে এইটা তোমাকে পরিশোধ করতে হবে, নচেত আমি তোমারে কখনো ছাড়ব না। আল্লাহ পাক বলেন মরবা তো ঠিকই, নির্ধারিত মরণের টাইম তো ঠিকই আছে, কিন্তু মুসলমান খাঁটি না হয়ে যদি মরে আসো তাহলে কবরের ভিতরে তোমার সাথে দেখা হবে ফেরেশতাদের লাঠি নিয়ে। কথা বলেন ঠিক না? তোমাদের উদ্দেশ্যে কোনো খোঁজ খবরই থাকবে না, আনন্দের সংবাদ থাকবে না। কবরের জিন্দেগিটা তোমাদের জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ সতর্কবাণী উচ্চারণ করলেন, আসলে হায়াতের মালিকও আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ। 3 নম্বর দায়িত্ব হলো, চলে গেল 4র্থ নম্বর দায়িত্ব হলো, আল্লাহ বললেন ওহে ঈমানদারগণ, খবরদার খবরদার, তোমরা যারা মুত্তাকি হইবা, তোমরা যারা তাকওয়ার দাবিদার হইবা, তোমাদের সুদের সাথে, ঘুষের সাথে, অবৈধ ইনকামের সাথে কোনো সম্পর্ক থাকা চলিবে না। নিষেধকার। তাহলে এখন আমরা যারা তাকওয়ার মহড়া দিই, আমি হুজুরের কথাই বলতেছি। এ বাবা হাসো কেন? ছোট্ট বাবু এদিকে তাক, আর বেশিক্ষণ নাই বাবা, কিছুক্ষণের মধ্যে তাবারক আসিবে, টেনশন নাই। আচ্ছা, আমি হুজুরের কোন প্রকারের ছাড় নাই, সুদের সাথে আমি হুজুরও জড়িত আছি। আপনারা বলবেন যে হুজুর তাহলে কমিটি বলবো কাল থেকে আপনাকে ভাই পাগলার থেকে বাদ দিবে, কারণ আমি হুজুর তো সুদের সাথে জড়িত। কথা কন না কেমনে জড়িত হইলাম? আমি গতকালকে আমার জমির খাজনা দিলাম ওই ফাঁপর ইউনিয়নে, এখানে একটু জমি নিছি, সেই জমির খাজনা দিয়ে আসলাম। তো সেখানে লিখছে যে সুদ 90 টাকা। কয় টাকা সুদ? 90 টাকা সুদ। আমি যদি বলি যে এটা দেব না, আমার কি ওখানে খারিজ হবে? কোন রসিদ বই আমাকে দেবে? দেবে না। তাহলে আমি হুজুরও বাধ্য হইলাম ওইটা দিতে। তাহলে আমাকে প্রশ্ন করেন হুজুর আমরা বাঁচবো কেমনে? বলে এমন একটা পরিবেশ এই সমাজে তৈরি করতে হবে, যেই পরিবেশটা আমার বিশ্বনবী মক্কা মুকাররমাতে 13 বছর পরিশ্রম করে পিটন খেয়ে দান দান মোবারক শহীদ হয়ে গেছে, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের চামড়া তুলেছে তায়েফের জমিনে। কথা বলেন না ঠিক না ঠিক? এর বিনিময়ে বিশ্বনবী 10টা বছর সুযোগ পেয়েছিলেন মদিনা মুনাওয়ারায় গিয়ে ঝাঁটা মেরে সুদকে বিদায় করে দিয়েছিলেন। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। একটু যদি জায়গা থাকে একটু সুযোগ দেন, আরো 2-4 জন বসুন। এই যে এই সাইডে জায়গা আছে তো, কিছু জায়গা আছে, একটু বসতে দেন। সম্মানীয় উপস্থিতি, এখন আমরা যদি এই প্রচেষ্টাটুকু না চালাই, কাল কিয়ামতে আমি হুজুরও ধরা খাবো, তাতে কোনো সন্দেহ। এমন একটা পরিস্থিতি পরিবেশের সৃষ্টি করতে হবে যাতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সুদ এই দেশ থেকে উঠে যায়। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আনকাবুত সর্বশেষ 69 নম্বর আয়াতের ভিতরে বলেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল ইজ্জতুল জালাল বলেন যারা আমার রাস্তায় আমার বিধানগুলি ঠিক মতো পালন করার জন্য প্রচেষ্টা চালায়, মুজাহাদা করে, জিহাদ করে, প্রাণান্তকর প্রচেষ্টা চালায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য রাস্তা খুলে দেই। একটা রাস্তা খুলবো না, আরবিতে সাবিল শব্দের অর্থ হলো রাস্তা, যেটা এক বচন, তার বহু বচন হলো সুবুল। আল্লাহ পাক বলেন আমার যত রাস্তাগুলি আছে ওইটা যদি তুমি জান্নাতের রাস্তা মনে করো, আমি সব রাস্তা তার জন্য খুলে দিব। এই জন্য আল্লাহর বিধান মানতে
আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে নির্দেশ করা। এই চেষ্টা চালাইলে আমি হুজুরও মাপ পেয়ে যাব, আব্দুল খালেক সাহেব মাপ পাবেন, আব্দুর রহিম সাহেব মাপ পাবেন, এখানে XYZ যারা আছেন তারাই মাপ পেয়ে যাবেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আর যদি চেষ্টা না করে জাতে মাতাল তালে ঠিক যেভাবে চলতেছে, আমিও গড্ডালিকা প্রবাহে স্রোত যাচ্ছে, আস্তে করে গা এলিয়ে দিলাম, ওইভাবে চলে যাচ্ছি। কিয়ামতে বাঁচা থাকবে না। কথা বলেন না কেন? কোনো বাঁচার শক্তি নাই, চেষ্টা করতেই হবে। তাই হুক অ্যান্ড ক্রুক বাধ্য করেছেন কে? এটাই আল্লাহ চান। প্রিয় ভাইয়ের আমার, এখন আমি সংক্ষিপ্ত কথা তাফসিরুল কোরআন বিল কোরআন একটু সামান্য করে দিলাম। এখন বলবো আল্লাহ পাক আমাদেরকে ভয় করতে বলেছেন, আল্লাহকে ভয় করতে হবে। সে ভয়টা কি জিনিস এটা একটু উদাহরণ দিলে আমরা সবচেয়ে বেশি ভালো বুঝি। ঠিক না ঠিক? আমি একটু বুঝাই আপনাদের। সেটা হলো এই যে আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, সেই সাহাবীর নাম হলো হযরত সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিহারা সুরত অত্যন্ত সুন্দর ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সব সাহাবীদের সিহারা ভালো না কালো? কথা কন না কেন? প্রশ্ন হতে পারে হুজুর তাহলে বেলালের চেহারা আর তরকারির পাতিলের নিচের চেহারা প্রায় সমান সমান। কথা কোন না? তা আপনি যে বললেন হুজুর সব কি রে বারে সব সাহাবীদের চেহারাই সুন্দর, তাহলে এটা আবার কেমন? আল্লাহ পাক তার জবাব দিয়েছেন কোরআনে কারীমের সূরা ফাতার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ। তাদের চেহারার ভিতর দিয়া নূর চমকাইতে থাকবে। চেহারাটা কালো কুৎসিত হতে পারে, কিন্তু এই চেহারার ভিতর দিয়ে একটা নূর পয়দা করে দেন কে? আল্লাহর ভয় যদি কারো অন্তরের ভিতরে থাকে, বিশ্বাস করে চেহারা যদি কালো হয় ওই চেহারা দিয়া নূর বের করে দেন কে? আর চেহারা একেবারে ফর্সা, ডিমের মতো ফর্সা, দুধের মতো ফর্সা, কিন্তু দেখবেন যে বিড়ি টানতে টানতে ওর অবস্থা খারাপ। এই পুরো দুইটা ঠোঁট কালো করে ফেলছে। কথা কয় না কেন? আচ্ছা, ওর চেহারা দিয়ে কি কখনো নূর আসবে? আল্লাহ রাসূল কি জিনিস বোঝে না, পশ্চিম দিকে আসার করলে কেমন হয় উনি সেটাও জানে না। ওর চেহারা দিয়ে কোনো নূর বের হতে পারে না। ও হলো কেটুখোর। যেরকম কি খোর? আমাদের দেশে কেটুখোর আছে না? একটা কেটু সিগারেট ছিল একসময়। তো একদিন দেখলাম একটা সাইনবোর্ড লিখছে কেটু, যে টানে সেই জানে। বাবা, ওটা কি আর কেউ ছাড়ে? এইরকম কেটুখোর আমাদের দেশে আছে না নাই? কোন? প্রিয় ভাইয়ের আমার, যেটা বিশ্বনবী নিষেধ করেছেন শারবুদ্দুখান মুদিরুল লিসসাহা, স্মোকিং ইজ ভেরি ব্যাড ফর হেলথ। ধূমপান স্বাস্থ্যের জন্য উপকার কি ক্ষতিকার না? এটা আগের স্লোগান ছিল, আর এখন বর্তমান হলো মৃত্যু ঘটায়। দেখবেন সিগারেটের গায়ে ওর মরকে যে ছবিটা দেওয়া হয়েছে, যে হুপিং কাশি হয়েছে, এই গলার সবকিছু বাইর করে দিয়েছে, দেখ যদি এটা খাস তাহলে এটা হবে। যারাই ওয়াজ করে তারা আরো বেশি খায়। আমাদের কথা না, যারা ওখানে বলতেছে তারা। বগুড়ায় এক ডাক্তার ছিল এক সময়, যদি কেউ কাশিওয়ালা লোক ওখানে যাইতো, কাশি হয়েছে, সর্দি লাগছে, ওই ভেতরে লাঞ্চ সমস্যা, ও একেবারে থাপ্পড় দিত, তুই বিড়ি খাস না? কয় স্যার একটু অভ্যাস আছে। একেবারে মারবে এরকম একটা ভাব। রুগীকে সাজেশন দিয়ে কিছুক্ষণ পর ওই একটা টান মারতেছে। নাউজুবিল্লাহ। এরকম একটা ডাক্তার ছিল, নাম বলবো না, মরে গেছে, আপনারা চিনেন হয়তো। সেই সম্মানীয় উপস্থিতি। তো এরকম হলে তো চলবে না। তার চেহারা দিয়ে কখনো নূর বের হতে পারে না। পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর হলো নূর বের হবে না। নূর বের হবে তার চেহারা দিয়ে। চেহারা কালো হলেও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহ রাসূল পরকাল ছাড়া কিচ্ছু বোঝে না, হালাল হারামের বাদ বিচার করে, কোনো হকদারের হক মারে না, সবসময় আল্লাহর ভয় মানুষের অন্তরের ভিতরে জাগরুক রাখে, এই মানুষের চেহারা দিয়ে নূর বের করে দিবেন কে? এই জন্যে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ বাইতুল্লাহ শরীফ, আল কাবাতুল মুশাররফা, কাবা শরীফের মুয়াজ্জিন হওয়া, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া, দুইটার মধ্যে কোনটার দাম বেশি?
না না, আপনাদের কাছে এটাই বেশি মনে হচ্ছে। কথা কন না কেন, কোনটা বেশি? জোরে বলেন। সেই মুয়াজ্জিন কি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প হয়েছে, বাইডেন হয়েছে, বারাক ওবামা হয়েছে, বুশের বাচ্চা বুশ হয়েছে? ওইটার মর্যাদা পেয়েছে আবু জেহেল পায় নাই, উতবা পায় নাই, শাইবা পায় নাই, আবু লাহাব পায় নাই, ওই ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত পায় নাই। যতই পাওয়ার থাক, ওই মর্যাদা পেয়েছে কালো ব্লাড ডায়মন্ড বিলাল হাফসির মতো একজন গোলাম, আল্লাহর তাকওয়া ভেতরে থাকার কারণে ওই মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পেয়েছে। সুবহানাল্লাহ। এর নাম তাকওয়া। সাহাবীদের ভিতরে হযরত বিলালের চেহারা ভালো ছিল না, কিন্তু সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা, যার কথা বলছি, ওনার চেহারা খুবই সুন্দর ছিল। ওনার এক বন্ধুকে নিয়ে উনি কাবা শরীফে আসতেছেন হজ করতে। তখন তো আর প্লেন ছিল না, দ্রুতগামী যানবাহন ছিল না, আদাতাম বাতিয়া। তখন ছিল ধীর গতি সম্পন্ন কিছু পশু, যেমন ঘোড়া, দুম্ব, উট, এই গাধা, এগুলোতে চড়ে চড়ে মানুষ যাতায়াত করত। উটে চড়ে ওনারা আসতেছেন, আবওয়া প্রান্তরে চলে এসেছেন। আসার পরে একটা পাহাড়ের নিচে সামানা গেড়ে ওনার বন্ধুকে বলেছেন, ভাই অনেক রাস্তা পেরিয়ে আসলাম, একটু পাশের বাজারে যাও, ওখান থেকে একটু বাজার করে নিয়ে এসো, আর আমি তাঁবুর ভিতরে চুপ করে বসে থাকি। ওনার বন্ধু গেছে পাশের বাজারে বাজার করতে, একটু নাস্তা পানি কিনতে, আর উনি বসে আছেন তাঁবুর ভিতরে। কথা কি শুনতেছেন নাকি? কি পোলার জিকির করতেছেন আপনারা? কথাগুলো শোনেন, বেশি সময় পাবো না, কিন্তু চুম্বক দু একটি কথা বলে শেষ করে দিচ্ছি। এখন উনি ওই তাঁবুর ভিতরে বসে কোরআন কারীম তেলাওয়াত করতেছেন। শ্রেষ্ঠ জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ জিকির কি? আল্লাহর কোরআন তেলাওয়াত করা। কোরআন কারীমকে আল্লাহ পাক কোরআনের ভিতরে অনেক জায়গাতে জিকির বলে সম্বোধন করেছেন। মারহাবা। উনি কোরআনের হাফেজ ছিলেন, কোরআন তেলাওয়াত করতেছেন। আবার মাঝে মাঝে আল্লাহ পাকের ইসমে জাতের জিকিরও করতেছেন, কালেমা তৈয়বার জিকির করতেছেন। ইন দ্য মেন টাইম, কথাটা ভালো করে শুনতে হয়, মনোযোগ দিয়ে, তাছাড়া বুঝতে পারবেন না। ইতিমধ্যেই উনি তো কিবলামুখী হয়ে বসে আছেন। তো তাঁবুর গেটে এসে একজন মহিলা কণ্ঠে বলতেছে, ইয়া আইয়ুহার রাজুল ইয়া আব্দুল্লাহ আতিনি শাইয়্যাম মিনকা। আরবিতে বলতেছে, এই আল্লাহর বান্দা, আমি এক সাইল মানুষ, আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমাকে কিছু দাও। উনি চিন্তা করছেন, নিঃসন্দেহে কোনো ফকির মানুষ, মিসকিন মানুষ, মহিলা মানুষ আসছে, কিছু চাচ্ছে। তো উনি পকেট থেকে কিছু পয়সা, দিনার আর দিরহাম যা ছিল, এটা বের করে ওনার হাতে দিতে চাচ্ছেন। অন্যদিকে তাকায়া, মহিলা মানুষের দিকে সরাসরি তাকানোর সুযোগ, কথা কয় না, সুযোগ আল্লাহ নিষেধ করেছেন সূরা নূরের 29 নম্বর আয়াতে, 30 নম্বর আয়াতে, অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওহে পৃথিবীর যারা পুরুষ মানুষ, ইমানদার, তোমরা অবশ্যই পরনারী থেকে তোমাদের চেহারাকে নিম্নগামী করবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু লোক আছে, দেখবেন মহিলা মানুষ রাস্তা দিয়ে আসতেছে, ওর সামনে যাচ্ছে, যতক্ষণ দেখা যায় খালি দেখতেইছে। আবার মহিলাটা ক্রস করে পার হয়ে গেল, ওই আবার পেছনের দিকে তাকায় দেখে। এরকম লোক দেখা যায় না ভাই? এর কোনো সুযোগ ইমানদারদের নাই। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো পুরুষ মানুষ কোন মহিলার সৌন্দর্যের দিকে তাকায় এবং লোলুপ দৃষ্টিতে তাকায়, কামভাবের দৃষ্টিতে তাকায়, নবীজি বলেন, সুব্বা ফি আইনিহিল উনুকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে তার দুই চোখের মধ্যে গরম সীসা আমার আল্লাহ ঢেলে দিয়ে কষ্ট দিবেন। নাউযুবিল্লাহ বলেন। এটা হলো সবচেয়ে বড় শাস্তি। আর 2 নম্বর, আপনি যদি ওই মহিলার দিকে না তাকান, আপনার চেহারা যদি নিম্নগামী করতে পারেন, রাসূলুল্লাহ অপর হাদিসের ভিতরে বলেন, ইয়াজিদু হালাওয়াতাল ঈমান ফি কলবিহি, ওই মুহূর্তে নিজের চেহারাটা পরনারী থেকে নিম্নগামী করলে একজন ঈমানদার ওই মুহূর্তে ঈমানের স্বাদ তার অন্তরের মধ্যে পেতে থাকে। তার মনের ভিতরে ফিলিংস জাগ্রত হয়,
আমি একটা ভালো কাজ করলাম, আপনি বলেন পরনারীর পুরী তাকায় কি কোনো লাভ আছে? আফসোস ছাড়া কিছুই। যদি কারো বউটা সুন্দরী হয়, ওইটা দেখলে আর তার আফসোস বাড়বে না কমবে? জোরে কোন বাড়বে না কমবে? আর যদি না তাকান, আপনি মনে করবেন আমার অন্তরের মধ্যে একটা ইমানের স্বাদ পেলাম, একটা ভালো কাজ করলাম। এই ভালো কাজটা কি আমরা কখনো করতে পারবো? জোরে কোন পারবো? একটু ওয়াদা হয়ে যাক, কে কে পারবেন দু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন, জোরে বলি আমিন। কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা কি জানেন? আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে এমন একটা রাস্তা দিয়ে যাবেন, যেই রাস্তার চতুর্দিকে শুধু মাকড়সার জাল। কিসের জাল? জোরে কম। মাকড়সার জাল চতুর্দিকে, রাস্তাটা একেবারে জাম করে রাখছে। এখন আপনি নতুন জামা কাপড় পরছেন, চিন্তা করেন জামা মাখাবো না, তাতে যা আছে কপালে। আপনি যতই চেষ্টা করেন, আপনার জামা মাখবে কি মাখবে না? কথা কন না কেন? এমন এক সমাজে আমরা বাস করি, এই সমাজের রাস্তাঘাটগুলি এখনো ইসলাম ভিত্তিক চলে না। কথা বলেন ঠিক না ঠিক? যেই মহিলাটা আসতেছে সেই মহিলার আপাত মস্তক মুসলমান মহিলা বলে কখনো বোঝা যায় না। মাথায় কাপড় নাই, গলায় কাপড় নাই, বুকে কাপড় নাই, লিপস্টিক মার্কা, হাই হিল পরা, কথা কয় না। এমন আটোসাটো পাতলা ফিনফিনা পোশাক পরছে, যাকে দেখলে মনে হয় আস্ত শয়তানের চেলা চামুন্ডা হাঁটতেছে। কথা বলতে হবে ঠিক না ঠিক? এই অবস্থায় আমি আপনি যতই চেষ্টা করি না কেন, কসম আল্লাহর বিধান চক্ষু নিম্নগামী করা এটা কখনো সম্ভব হতে পারে না, ঠিক না ঠিক বলেন? তারপরেও আমাদেরকে জিহাদ করতে হবে মনের সাথে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দেন, জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন? এখন আল্লাহর নবীর সাহাবী সুলাইমান ইবনে ইয়াসার, এই বাবা তোমরা চুপ করে বসো তো, বারবার ডিস্টার্ব করছো কেন? বসো। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবীর সাহাবী, তিনি ওনাকে পয়সা বের করে দিচ্ছেন, কিন্তু চেহারার দিকে তাকান নাই। কোন দিকে তাকান নাই? চেহারার দিকে তাকান নাই। এখন বর্তমানে বিভিন্ন দোকানপাটে মহিলারা বসে আছে না নাই? বিভিন্ন অফিসের চেয়ারে আছে না নাই? এটা সব সেক্টরে আছে না নাই? বলেন, সব জায়গায় ক্ষমতা। আরে আমাদের দেশ তো দূরের কথা, গতকালকের পত্রিকায় দেখলাম সৌদি আরবে এখন নারীর ক্ষমতায়নকে তারা পছন্দ করতেছে। ইতিমধ্যে 40% নারী তারা ক্ষমতায় বসে গেছে। নাউজুবিল্লাহ। আগামী পরশুদিন কোয়েন, জোরে কোন, যেখান থেকে ইসলামের বাতি জ্বলবে, ইসলামের পাওয়ার হাউস যেখানে, সেই জায়গাতে ওরা যে নেককারজনক ঘটনার অবতারণা ঘটাইছে, আমাদের নিন্দা জানানোর কোনো ভাষা থাকে না। কথা বলেন ঠিক না? সেখানে নাইট ক্লাব পর্যন্ত চলতেছে, সিনেমা হল চলতেছে, নারীরা এখন গাড়ি পর্যন্ত চালাইতেছে। এই অবস্থা আমাদের জন্য খুব একটি সুখকর নয়। আমরা যেন কিয়ামতের দিকেই ধাবিত হচ্ছি। প্রিয় ভাইয়ের আমার আপনার সৃষ্টি, আল্লাহ পাক যেভাবে আমাদেরকে দেহটা সৃষ্টি করেছেন, নারীদের দেহ আমাদের দেহ একটু আলাদা আছে না নাই? কথা বল না কেন? ওদের জন্য আল্লাহ পাক কর্মক্ষেত্র আলাদা করে দিয়েছেন। পুরুষের সাথে মাতামাতি করা চলিবে না। আপনারা বলেন, এই যে কারেন্টের তারটা আছে না নাই? এর ভিতরে কিন্তু তার একটা নাই, কয়টা আছে? দুইটা তার আছে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। দুইটা কি মাঝখানে একেবারে একসাথে লেগে দেওয়া হয়েছে? মাঝখানে তার, আবার সেখানে রবার দিয়ে দুইটাকেই ঢেকে দেওয়া হয়েছে। কিন্তু এইখানে যখন দুইটা এক জায়গায় করছে, তখন কিন্তু এই তারের কভারটা খুলে দেওয়া হয়েছে। ঠিক না? ঠিক। আল্লাহ পাক বলেন, নারী পুরুষ দুইজনেই সমাজের ভিতরেই থাকবে, তারা চলবে। কিন্তু আমার পক্ষ থেকে ডাইরেক্ট নির্দেশনা হলো, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, নারী পুরুষ তারা সমন্বয়ে চলবে, একসাথেই থাকবে, তারা একই রাস্তায় চলতে পারে প্রয়োজনে। কিন্তু আমি আল্লাহর কথা হলো, জাহালাতের যুগের নারীদের মতো উলঙ্গপনা বেহায়াপনা করে, অর্ধলঙ্গিনী হয়ে মোটা
মানুষ তুমি পাতলা ফিনফিনা পোশাক পরেছো, তোমার কাপড়টা হলো অত্যন্ত পাতলা ফিনফিনা, এরকম পোশাক পরে তোমাকে বের হওয়া যাবে না, বরং তোমাকে এমন একটা পোশাক পরতে হবে তুমি যখন রাস্তায় চলবা তোমারে দেখে মনে হবে আস্ত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা হেঁটে যাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু যখন বৈধ তরিকায় বিয়ে শাদী হবে তখন কি পর্দা খোলার দরকার আছে না? কথা বলেন না কেন? স্বামী স্ত্রীতে কোনো পর্দা নাই। আল্লাহ বলেন, ও স্বামী আর স্ত্রী, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা একে অপরে হলো পোশাকের মতো। সুবহানাল্লাহ। অপর আয়াত আছে, নিসাউকুম হারসুল লাকুম আন্না শি'তুম ফাতু হারসাকুম আন্না শি'তুম, তোমাদের স্ত্রীরা তোমাদের শস্য ক্ষেত, তোমরা তোমাদের স্ত্রীদের শস্য ক্ষেত, তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের স্ত্রীদের কাছে গমন করো, আমি আল্লাহর কোনো অবজেকশন থাকবে না, বরং প্রেমের দৃষ্টিতে স্ত্রীর হস্ত ধারণ করলে আমি আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেব, সব দিয়ে মালামাল করে দেব। আজকাল বইয়ের সাথে সম্পর্ক কম, কিন্তু ওই ঘসিটি বেগমের সাথে সম্পর্ক বেশি। কথা কয় না? কথা কয় না? বউ বাড়ির থেকে ফোন দিল আর ফোন ধরার টাইম নেই, কিন্তু মিসেস ঝনঝটি বেগম, অক্সিজেন বেগম ফোন দিছে, খালি আস্তে করে মিস কল আলে হয় উনি আরো 10 বার ব্যাক করে। কথা কয় না? আছে না নাই? এটা কেন হলো? আল্লাহর তাকওয়া ভেতর থেকে উঠে গেছে। কথা বলতে হবে, ঠিক না? প্রিয় ভাইরা আমার, একটু খেয়াল করেন, সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এদিক থেকে পয়সা দিয়েছেন। উনি বলছে, লা আসআলু দিরহামা ওয়ালা দিনারা, আমি টাকা চাই না, আমি পয়সা চাই না। কি চাও তুমি? কয় যে স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয় আমি ওইটা চাই। কি সুবহানাল্লাহ নাকি? আরো জোরে কর। তার মানে মহিলা আসছে জেনা করার জন্য, জেনার প্রপোজাল দিতে আসছে। আল্লাহর নবীর সাহাবী হযরত সুলাইমান ইবনে ইয়াসার এই প্রস্তাবনা পাওয়ার সাথে সাথে এতটুকুন দেরি করেন নাই, উনি সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কান্না শুরু করছে। এমন কান্না, দু চোখের পানি দিয়ে ওনার বুক ভিজে যাচ্ছে। যায় নামাজ, যেখানে নামাজ পড়তেছেন সেজদার জায়গাটা ভিজে গেছে। এতই ফুপিয়ে ফুপিয়ে উনি কাঁদতেছেন, যেন পেরেশান হয়ে গেছেন। এখন উনি মনে হয় মারা যাবেন, সেন্সলেস হয়ে যাবেন, এরকম অবস্থা। এই না দেখে মহিলা চিন্তা করলো, এই মুহূর্তে উনি যেভাবে কান্না শুরু করে দিয়েছেন, এখন যদি আমার কারণে মহিলা লোকটা যদি মারাই যায় আমার খবর আছে না? নেই। উনি এখন ব্যাগ গিয়ার দিয়ে ওখান থেকে পালায় চলে গেছে। আল্লাহু আকবার দেন। ইন দ্য মিন টাইম ওনার যে বন্ধু বাজার করতে গিয়েছিলেন, উনি তাঁবুর কাছে ফিরে এসেছেন। এসে দেখতেছেন, আহারে, উনি তো কান্না বন্ধ করে দিয়েছে। কিন্তু যখন একে অপরে মুখোমুখি হয়ে গেছে, কিছুক্ষণ আগে যে লোকটা কান্না করছে তার চেহারা বোঝা যাবে কিনা? কথা বলেন না কেন? চোখটা ফোলা থাকবে, নাক দিয়ে পানি ঝরতে থাকবে, এরকম একটা অবস্থা সৃষ্টি হবে কি হবে না? উনি বলতেছেন, বন্ধুরে, আমি যখন রাস্তায় ছিলাম আমি কান্নার আওয়াজ পেয়েছি। এই তাঁবুর মধ্যে তুমি ছাড়া তো কেউ ছিল না। কে কান্না করলো? নিশ্চয় তুমি কান্না করেছো, চেহারাটাও তাই দেখা যাচ্ছে। তুমি কেন কান্না করছো? না বললে ছাড়বো না। সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান বলতেছেন, বন্ধুরে, না না, এটা অন্য কোনো কারণে কান্না ছিল না। কান্না করেছি ঠিক, আমি আর তুমি যেহেতু কয়েকদিন ধরে যাত্রা করতেছি, এই তাঁবুর মধ্যে যখন আমি একাই ছিলাম, হঠাৎ করে আমার বাড়ির কথা মনে পড়ে গেছে, বিবির কথা। আমার কলিজার টুকরা একটা মেয়ে বাসায় রেখে এসেছি, ওই মেয়ের কথাটা আমার মনে পড়ছে। ওদের বিরহ জ্বালায় আমার চোখ থেকে দর দর করে পানি পড়েছে। এইবার বন্ধু বলতেছে, এই মিথ্যা কথা বলো না, ভাওতাবাজি করো না, কখনো তুমি এরকম ছলচাতুরি করো না। কোন কারণে কাঁদতেছ? যদি মেয়ের কথাই মনে হয়, বিবির কথাই মনে হয়, রাস্তায় তো কয়েকদিন ছিলাম, এতদিন মনে হলো না, আজকে তোমার মনে হলো কেন? নিঃসন্দেহে তোমাকে বলতে হবে, কেন তুমি এইরকম করে কান্না করেছো বলো। সুলাইমান বলতে চান না, কিন্তু বন্ধু কিছুতেই ছাড়েন না। এক
পর যখন এই বলতে বাধ্য হলেন, ভাই লা তাত্তালি আলাইহি আহাদা উকতুম হাদিসানা, আমার যে কথাটা তুমি মেহেরবানি করে গোপন করো, আমি ছাড়া তুমি ছাড়া এই কথা যেন তৃতীয় কোনো মানুষের কাছে না যায়। আমি এটা কাউকে বলতে চাই না, কাউকে জানাতে চাই না। ও মুসলমান, কাল কিয়ামতের কঠিন ময়দানে আদালতে মাহশারে আল্লাহ পাকের ছায়া ছাড়া, আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই জমিটা, আপনার কিয়ামতের জমিনটা তামার মতো উত্তপ্ত গরম হয়ে যাবে। সূর্য তার 12টা মুখ খুলে মানুষের মাথার উপরে 1 বিঘত উপর থেকে তাপ দিয়ে মগজগুলো গলে গলে যাবে। এই মুহূর্তে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। জোরে কোন কয় শ্রেণী? প্লেট নিয়ে আসতেছে, এটা আপনারা কোনোদিন দেখেননি। কষ্ট হচ্ছে আপনাদের? বলবো না, এখনই শেষ করে দেবো। কয় শ্রেণীর মানুষ ছায়া পাবে? কোথায় কোথায়? কিয়ামতের দিন। কয় শ্রেণী? কয় শ্রেণী? তার ভিতরে অন্যতম এক শ্রেণী হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, একজন ব্যক্তি হঠাৎ করে আল্লাহর কথা মনে হয়ে, আল্লাহর আযাবের কথা, জাহান্নামের কথা মনে হয়ে একেবারে নিভৃত একাকিত্বে, কোনো মানুষ নাই, নির্জনে 2 চোখের পানি দিয়া যে ব্যক্তি বুক ভাসায় দিতে পেরেছে, কাল কিয়ামতের 7 জনের মধ্যে ও একজন ব্যক্তি আল্লাহর আরশের ছায়া পাবে। তাহলে রাতের বেলায় কেউ যখন থাকে না, আমরা আল্লাহর ভয়ে কাঁদতে পারবো কি পারবো না? কার ভয়ে কাঁদবো? এরকম কোনোদিন আমাদের হয় না ভাইজান? যদি আল্লাহর ভয়ে আপনি কাঁদেন, আল্লাহর নবী বলেছেন আপনার চোখের পানি গালের অর্ধেক না আসতে আসতেই জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। জীবনে কত কাঁদলাম, কান্দি না? কান্দি না? কতক্ষণ না কেন? কি জন্য কাঁদলাম? কয় বউ টাইম দেয় না, এই জন্যই কাঁদতেছে। আমার বাড়ির পাশে জমিটা অমুক পেয়ে গেল, আমি পেলাম না, আল্লাহ তুমি আমাকে হতভাগ্য করছো। আল্লাহ ওই চোখ দিয়ে পানি গড়গড় করে ছেড়ে দেয়। কিন্তু আল্লাহর ভয়ে জীবনে কোনোদিন কান্দে না। এরকম কাঞ্জুস মার্কা, বখিল মার্কা লোক আছে না? আল্লাহর ভয় কাঁদতে পারলে কিয়ামতের দিন টেনশন থাকবে না, আল্লাহ আপনার পাশে দাঁড়াবে, আল্লাহ রহমতের কারণে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তৌফিক দিন বলি আমিন। এই সাহাবী সেই পুরস্কার নেওয়ার জন্য ওনার বন্ধুকে বলতেছেন, ভাই আমি অন্য কোনো কারণে নয়, এই কারণে কেঁদেছি, তবে এই কথাটা অন্য কাউকে বলা যাবে না। কি কারণে? বলে একজন মহিলা এসে আমার কাছে কিছু চাইলো, আমি টাকা দিচ্ছি, ও টাকা নেবে না। আমাকে বলে যে স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয় তুমি আমাকে সেটা দাও। তো আমি তো এটা তাকে দিতে পারবো না, এটা নাজায়েজ। পরনারীর দিকে তাকানো, লুলুপ দৃষ্টি দেওয়া, তার সাথে জেনা ব্যভিচার করা, এটা কি জায়েজ না নাজায়েজ? এটা গুনাহে সগীরা না কবিরা? আল্লাহর নবী হাদিসে বলেছেন একজন ইমানদার যখন জেনা করে ওই মুহূর্তে ঈমান তার কাছে থাকে না। নাউযুবিল্লাহ। এই কঠিন একটা গুনার কাজ তো আমি করতে পারবো না, এই জন্য আল্লাহর ভয়েতে আমি এখানে কান্নাকাটি করতেছিলাম। ভাইজান এটা কাউকে কখনো বলবা না ভাই, কাউকে বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে বলবো না। বন্ধু যখন আবার উনি জায়নামাজে বসে গেছেন, ইন দ্য মেন টাইম যে বন্ধু বাজার করতে গেছিলেন, আগের বন্ধু যে কি কাঁদলো তার চাইতে ওনার কান্না আরো বেশি। যিনি বাজার করতে গেছিলেন ওনার কান্না আরো বেশি শুরু হয়ে গেছে। তিনি বলতেছেন, নয় বন্ধু আমি তো কান্না বন্ধ করে দিয়েছি, তুমি এখন কান্দো কেন? দ্বিতীয় বন্ধু বলতেছে, বাজারকারী বন্ধু বলতেছে, এই কারণে কেঁদেছি, আমি হিসাব করে দেখলাম নির্জন এলাকা, এখানে কেউ নাই, না আছে পুলিশ বাহিনী, না আছে আনসার বিজিবি, না আছে আর্মি, না আছে র্যাব, কতক্ষণ কিছুই নাই, সৌদি সরকারও নাই, এখানে কেউ নাই, নির্জন, আর একজন মানুষ দেখবে এরকম কোনো সুযোগ নাই। এই অবস্থায় একটা পরমা সুন্দরী নারী তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, তোমাকে জেনা করার প্রস্তাব দিয়েছে, তুমি সেই মানুষটাকে, মহিলাটাকে তুমি চান্স দাও নাই। এত বড় পাকা তোমার ঈমান। বন্ধুরে এই জায়গায় তুমি না হয়ে যদি আমি হতাম, আমার মনে হয় আমি ধৈর্য ধরতে পারতাম না, মহিলার সাথে হয়তো আমি জেনায় লিপ্ত হয়ে যেতাম। আমার যে তোমার ঈমান যে অনেক বেশি দামের, অনেক তাকওয়া যে তোমার বেশি, আমি যে ধৈর্য ধরতে পারতাম না। আমার ঈমানের এত কমজোর অবস্থার জন্য আমি আল্লাহর কাছে কাঁদতেছি, তোমার চাইতে আমাকে ডবল কাঁদতে হবে, তাও আমার মাসুল হবে না। জোরে বলেন না আল্লাহু আকবার।
এই দুইজন বন্ধু আবার রাস্তা নিয়েছেন, চলে গেলেন আল্লাহর কাবায়। কোথায় গেলেন? আল্লাহর কাবায় চলে গেছেন। সর্বপ্রথম তাওয়াফে কদম, কাবায় পৌঁছার পরেই প্রথমে একটা তাওয়াফ করতে হয়। মক্কার ঘরে আপনি নামাজ পড়বেন কম, কিন্তু তাওয়াফ করবেন বেশি, কারণ আপনার বগুড়ার ঠনঠনিয়া মসজিদেও নামাজ পড়া যায়, কথা বলা। কিন্তু কাবায় এখানে কোনো তাওয়াফের জায়গা নাই, ওখানেও নামাজ পড়তে পারবেন, কিন্তু তাওয়াফটা ওখানে বেশি পড়তে হবে। নবীজি বলেন প্রতিনিয়ত কাবার উপরে 120টা রহমত পড়তেছে। কার পক্ষ থেকে? এর ভিতরে যারা তাওয়াফ করবে তাদের জন্য 60টা রহমত আল্লাহ বরাদ্দ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বেন তাদের জন্য 40টা রহমত বরাদ্দ দিয়েছেন। আর যারা ওখানে নামাজও পড়বে না, তাওয়াফও করবে না, শুধু চর্মচক্ষু দিয়ে মহব্বতের সাথে কাবাটা দেখতে থাকবে, আল্লাহ তাদের জন্য 20টা রহমত আর বরকত খাস করে বরাদ্দ দিয়েছেন। জোরকন মারহাবা। শেষ করে দেবো। আমি তাকওয়াটা বোঝানোর জন্য একটু আপনাদের এই ঘটনাটা বলতেছি, কষ্ট হচ্ছে না? আচ্ছা, এখন ওনারা দুইজন চলে গেছেন আল্লাহর কাবায়। তা কাবায় গিয়ে তাওয়াফে কুদুম করতেছেন। সর্বপ্রথম তাওয়াফ শুরু করে দিয়েছেন, হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু। তাওয়াফ এভাবে করে একটা চক্কর লাগায়া কেবলই হাজরে আসওয়াদের কাছে এসেছেন, আবার হাজরে আসওয়াদে চুম্বন করে আবার শুরু করেছেন। এভাবে 7 চক্কর শেষ হয়ে গেছে। যেরকম কয় চক্কর? 7 চক্কর দিলে একটা তাওয়াফ হয়ে যায়। কয়টা তাওয়াফ হয়? এক তাওয়াফ হয়। তো এখন একটা তাওয়াফ দেওয়ার পরে ওই আসরের নামাজের সময় এসে গেছে। এখন আস্তে করে হাজরে আসওয়াদের পাশে উনি জায়গা নিয়ে বসে গেছেন, নামাজের জন্য অপেক্ষায় আছেন, অথবা নামাজটা শেষ হয়ে গেছে। আপনারা জানেন কাবা শরীফে আসর থেকে মাগরিবের টাইমটা খুব বেশি, ঠিক না? ওখানে 3টা সাড়ে 3টার ভিতরে নামাজ শেষ হয়ে যায়, আসরের নামাজ। এখন এই দীর্ঘ সময় অনেক ওখানে চুপ করে বসে আল্লাহর কাবার দিকে তাকায় থাকে। তো ওই সময়ে একটা হেকায়াতের কিতাবের মধ্যে আমি দেখেছি যে ওই সময়ে যদি কাকু তন্দ্রা ধরে, একটু ঘুমের ভাব হয়, আর এই মুহূর্তে যদি কোনো স্বপ্ন দেখে, ওই স্বপ্নটা সত্যের রূপ নেয়। সুবহানাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আমি একটা ছোট্ট মানুষ, আমি গুনাহগার, আমি এটা বলতে চাই না। আমি কাবা শরীফে গিয়ে ওই সময় হয়তো মাগরিব থেকে সাই টাইমে হঠাৎ করে একটু ঘুমও ধরেছে, এরকম চুপ করে বসে আছি, ঘুম ধরেছে। এর ভিতরে 2-4টা স্বপ্ন যাই দেখেছি আল্লাহ রহমতে ওর সিংহভাগ প্রায় বাস্তবায়ন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো আল্লাহর ওলিদের এটা আরো বেশি হয়, কি বলেন? ঠিক না ঠিক? তো এখন আল্লাহর নবীর সাহাবী হযরতে সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাজরে আসওয়াদের সামনে আস্তে করে বসে থেকে এরকম ধ্যান করতেছেন। হঠাৎ করে তাকে ঘুমের ভাব, তন্দ্রা এসে গেছে। এই মুহূর্তে তার একটা স্বপ্ন আসতেছে। সেই স্বপ্নের ভিতরে উনি দেখতেছেন একজন সুপুরুষ, এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে এরকম একটা সৌন্দর্য চেহারা নিয়ে একজন ব্যক্তি জান্নাতি পোশাক পরে তার সামনে হাজির হয়ে গেছে। উনি জিজ্ঞেস করলেন, মান আনতা, আপনি কে? উনি বলতেছেন, রে সুলাইমান, আমি আর কেউ নাই, আমি আর কেউ নাই, আমি হলাম আল্লাহ পাকের একজন জলিলুল কদর পয়গাম্বার। আমার বাপের নাম ছিল ইয়াকুব। তাহলে ছেলেটাকে? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। এইসব গজল কি আর আছে ভাই? এখন এগুলো উঠে গেছে। আমার ভাইরা, উনি বলতেছেন আমি হলাম ইউসুফ। বলে আপনি কি চান? আমি কিছুই চাই না, আমি ঘুমের ঘোরে আল্লাহর পারমিশন নেয়া জান্নাত থেকে তোমার কাছে হাজির হয়েছি। উদ্দেশ্য হলো, আমি দেখলাম ওই আবু প্রান্তরে তোমরা 2 বন্ধু যে সুন্দর একটা তাবু খাটায়া তুমি তাবুর মধ্যে বসে থেকে আল্লাহর ধ্যান করতেছিলে, কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলে। একজন মহিলা এসে তোমার কাছে কিছু চেয়েছিল, তুমি মহিলাকে সুন্নত তরিকায় কিছু দেওয়ার জন্য চেষ্টা করেছ, কিন্তু মহিলা সেটা না নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয় সেটা চেয়েছিল। তুমি সেটা তো দাও নাই, বরং ফুপিয়ে ফুপিয়ে তোমার প্রাণ সংহার হয়ে যাবে এই রকম করে তুমি কান্না শুরু করে দিয়েছিলে।
আমি চিন্তা করলাম ওই জুলাইখা যখন এসে আমার কাছে প্রস্তাব দিয়েছিল, আমার মানবিক প্রবৃত্তির কারণে আমি তো অন্তত একটু ইচ্ছা করেছিলাম, কিন্তু আমি চাই দেখলাম তুমি আল্লাহর নবীর সাহাবী সুলাইমান ইবনে ইয়াসার, তুমি মহিলার ব্যাপারে এতটুকুন চিন্তাও করো নাই, আগ্রহ দেখায় নাই। আমি চিন্তা করলাম সূরা ইউসুফের মধ্যে আল্লাহ আমাকে মুত্তাকি বললেও আজকে আমি নগদ ভাবে বাস্তব ভাবে দেখতে পাচ্ছি তোমার আমলটা আমার চাইতে অনেক বেশি মর্যাদা সম্পন্ন। আমি জান্নাত থেকে তোমার জন্য এই ফুলের মালাটা নিয়ে এসেছি, আমি তোমাকে ফুলের মালা পরিয়ে দিয়ে আমারও চাইতে বেশি মর্যাদা দিয়ে দিব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সুলাইমান ইবনে ইয়াসার, আল্লাহর নবীর সাহাবী হযরত সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার সাথে জিনা করেন নাই কার ভয়ে? জোরে বলেন। এই ভয়টা যদি আমাদের দেশের যুবক যুবতীর মধ্যে পয়দা হতো, দিহান আনুষ্কার মতো কোনো ঘটনা আর ঘটতো না। এই যে গত কয়েকদিন আগে দিহান নামে এক নরপশু তার বান্ধবীকে ফুসলে ফুসলে ডেকে নিয়ে এসে ধর্ষণ করে জমিন থেকে বিদায় করে দিয়েছে, ঘটনা আছে না? আরে কথা কর না কেন? ওই নামে এক মেয়ে তার বাপ মা দুইজনকে বটি দিয়ে জব করছে, গত কয়েক বছর আগের ঘটনা। সিলেটে এমসি কলেজে কয়েকজন হামলা, স্বামীর কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে, স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ করেছে, এরকম ঘটনা আছে না? মাঝে মাঝেই সব ঘটনা ঘটতেছে আমাদের দেশে একটাই মাত্র কারণে, সেই কারণটা হলো এই যুবকদের মধ্যে আল্লাহর ভয় উঠে গেছে। কার ভয়? মৃত্যুদণ্ড, ধর্ষণের মৃত্যুদণ্ড দেওয়া সত্ত্বেও এইসব কেসগুলো বন্ধ হচ্ছে না, হবে না, হবে না, হবে না। আমি কোরআনে কারীম হাতে রেখে আল্লাহর নামে শপথ দিয়ে বলতে চাই, ততক্ষণ পর্যন্ত ধর্ষণ কেস বাংলাদেশ থেকে উঠবে না, ছিনতাই উঠবে না, নারীর প্রতি অ্যাসিড নিক্ষেপ উঠবে না, নারীর শ্লীলতাহানি দূর হবে না, যতক্ষণ পর্যন্ত কোরআন ঘোষিত বিধান জারি করানো হবে আর আল্লাহর তাকওয়া দেয়া যুবকদের চরিত্র ঠিক না করা হবে। ঠিক না? ঠিক কর। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে সেই সবকটাই দিতে চাই। যুব সম্প্রদায় তোমরা যারাই এসেছো, তোমাদের কাছে আমি পায়ে হাত ধরে বলতেছি, পায়ে হাত দিয়ে বলতেছি, বাবা খবরদার, তোমরা আল্লাহর ভয়ে কোনো জেনা ব্যভিচারের দিকে কখনো পা বাড়ায় না। সমাজটা খারাপ হয়ে গেছে। আজকে আকাশ সংস্কৃতির যুগ। এই যে ফোনটা, যে বড় ফোনটা, অ্যান্ড্রয়েড সেট যেটা স্মার্টফোন, এটা যাদের হাতে চলে গেছে তাদের চরিত্র তো একেবারে জাহান্নামের দোরগোড়ায় যাওয়ার কথা। কারণ নেটের লাইন যার আছে, উলঙ্গ ল্যাংটা দেহ আর ছবি সঙ্গে সঙ্গে মহিলাদের ছবিগুলো তার সামনে হাজির হচ্ছে। ডাইরেক্ট জেনা ব্যভিচার চলতেছে, সেই দৃশ্য 7 পর একটা ছেলে পর্যন্ত দেখতেছে, একটা মেয়ে দেখতেছে। আপনি যতই কোরআন পড়ান, যতই হাদিস পড়ান, ওর মন থেকে এগুলো দূর হচ্ছে না। জেনা ব্যভিচার যেমিতি ঘরের সমাজটায় ভরে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক। ঢাকা মহানগরীতে পত্রিকায় দেখেছি স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে 80% একটাই কারণে, এই ডিভোর্সের কায়দায় স্বামী চলে গেছে অফিস করতে, ব্যবসা প্রতিষ্ঠানে, বাড়িতে এসে দেখে তার বউ নেই, আরেকজনের সাথে হাত ধরে বার হয়ে চলে গেছে। আছে না নাই কম? এগুলো হচ্ছে আকাশ সংস্কৃতির কারণে। এখান থেকে বাঁচতে হলে আল্লাহর তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আসুন আমরা সে আল্লাহকে ভয় করি। আপনারা কি মনে করেন র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি আল্লাহর হাতে নাই? কথা কয়টা? একজন ফেরেশতার যা ক্ষমতা, পৃথিবীর সমস্ত র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি সব বাহিনীগুলো, ল্যান্ড এবং এয়ারফোর্স যা আছে, ল্যান্ড ফোর্স, এয়ারফোর্স যা আছে, সবগুলো এক জায়গায় হয়ে একজন ফেরেশতার সাথে পারবে না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর শত্রুদের সামনে এসে খালি বলছিলেন যে দেখি বলো তো তোমাকে কে কে জ্বালায়? কয় যে এই লোক, এই লোক, এই লোক, এই লোক, এই লোক, এরকম 7 জনের লোক দেখাই দিয়েছে। উনি লোকদের দেখা যাচ্ছে এই লোকগুলো আমাকে জ্বালায়। জিবরাইল ইসলাম বললেন আপনার আর কিচ্ছু করতে হবে না, আপনি সরেন। হযরত জিবরাইল ইসলাম কারো পেটের দিকে তাকাইছে, কারো চোখের দিকে তাকাইছে, কারো হাতের দিকে তাকাইছে, কারো পায়ের দিকে তাকাইছে। 7 দিনের মধ্যে ওই বিশ্বগুন্ডাগুলা, এই সমস্ত হিরোগুলা জমিন থেকে নেস্তে নাবুদ হয়ে বিদায় হয়ে গেছে। কি জেনারেল দিয়ে গুলি করা লাগছে? কি দিয়ে? খালি চোখের চাহুনি দিয়ে কাম হয়ে গেছে। সেই শক্তি আল্লাহর এখন নাই, সেই ফেরেশতারা নাই। ওই আল্লাহকে ভয় করতে হবে। আসুন
আর সৎ লোক যারা, ভালো মানুষ যারা, এই যে হুজুর, এই যে এনারা, এই যে যারা আছেন, এইসব ভালো মানুষদের সাথে ওঠা বসা করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে শান্তির সাথে রাখবেন, নিরাপত্তার সাথে রাখবেন। জোরে বলি আমিন। এখন ভালো মানুষ কারা, তার ব্যাপারে 3টা কথা হাদিস থেকে বলে যাই। 1 নম্বর, মান যাকারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। কথা কয় না? এক গাছা দাড়িও নাই, ক্লিন শেপ, উল্টো দিকে মারছে শ্বাস, একে দেখলে কি আল্লাহর কথা মনে হয়? কথা কয় না? হয়। বেনামাজিকে দেখে আল্লাহর কথা মনে হয়। 2 নম্বর, ওমান যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে তোমার ইলম কালাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। তোমার ইলমের দরজা খুলে যায়, ইলম বেড়ে যায়, এ মানুষ ভালো মানুষ। 3 নম্বর, ওমান যাকারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল আখলাক দেখলে তোমার আখিরাতের কথা স্মরণ হয়। এ জীবন জীবন নয়, আরেকটা জীবন আছে যার নাম পরকাল। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই লোকগুলো হলো ভালো লোক। আসুন আমরা এই ভালো লোকদের সাথে সমাজ জামাত করি, ওঠা বসা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের কাউন্সিলর আব্দুর রহিম সাহেব